হে বাবাজি সোনাবানি কামার, এই রমজান মাস আল্লাহ আমাদেরকে যাদেরকে দিয়েছেন, এমনও ব্যক্তি আছে, এমনও আমরা দেখেছি গত রমজানে অনেক মানুষ যারা রোজা রেখেছেন, এমতো অবস্থাতেই আজকের দিনে তারা জীবিত নাই। এইরকম মানুষ আছে না? তারাও মনে করেছিল আমরা আগামী রমজানে রোজা রাখবো, আগামী রমজানে ইবাদত বন্দেগী করব, কিন্তু বাবা ওই রমজানের পরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। যুবক রে, ওই রমজান মাসটা কি আমরা যারা পেয়েছি, তারা ওই 30টা রোজা যদি আমরা রাখি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। এই রোজা আমাদের জন্য ফরজ। 11টা মাস তোমরা খেলে একটা মাস যদি রোজা রাখো, তাহলে তোমার শরীর অসুস্থ হবে না, তোমার শরীর আরো যেন সুস্থ হয়ে যাবে। হে বাবাজি সোনামানি কামার দরদি, আমি আপনাদেরকে বলি বাবা, এই রমজান মাস এমন একটি মাস, এই মাসের ইবাদত অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে আল্লাহ যত সওয়াব দেবেন, এই মাসে আমরা যদি নফল ইবাদত করি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য 11 মাসের ফরজ ইবাদতের মতো সওয়াব দিয়ে দেবে। কিন্তু এত সুন্দর মাস পাওয়ার পরই আজকে আমাদের মধ্যে অনেকেই রোজা রাখে না, অনেকে নামাজ পড়ে না। ওই মাসে কেউ যদি দান সাদকা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করে। ওরে আমার দরদি, ওই মাসটা এমন মাস, ওই মাসে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। দরদি, একটি রিওয়ায়াতে আছে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর সবথেকে বড় কথা হলো বাবা, আমার আল্লাহ শয়তানকে তালা মেরে দেয়। শুধু তাই নাই রে বাবা, এই রমজান মাসকে এমন আমরা রমজান মাস পেয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত বরকতের মাস করেছেন। এই রমজানে আমার আল্লাহ যেন বাবা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আরে তারই জন্য একটি রিওয়ায়াতে এসেছে, এই জাহান্নামের দরজা বন্ধ থাকার কারণে কবরবাসীরা কতই না আনন্দ পায়, তাদের কবরে আযাব মাফ হয়ে যায়। এ বাবা, ওই কবরের আযাব মাফ হয়ে যায়। আর রমজান যখন চলে যায়, তখন জাহান্নামীরা, তখন আপনার কবরবাসীরা চিৎকার করে কান্না করতে থাকে, তারা যেন আফসোস করতে থাকে, ওরে আমাদের যখন রমজান মাস আসে, আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ একটি মাস আমরা কেমন করে কাটাবো, কারণ একটি মাস আমাদেরকে রোজা রাখতে হবে। কিন্তু কবরবাসীরা খুশি আনন্দ উদযাপন করে আল্লাহ এই রমজান মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের বাসীদের আযাবকে maaf করে দেয়। ওই কবরবাসীরা যত রমজান যেতে থাকে, আমরা তো মনে মনে খুশি উদযাপন করতে থাকি। ওগো মাওলা, আল্লাহর শুকরিয়া যে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু বাবা ওই কবরবাসীরা, যে কবরে আমাদের আপনাদের মা শুয়ে আছে, যে কবরে আপনার আমার বাবা শুয়ে আছে, যে কবরে আপনার আমার ভাই শুয়ে আছে, যে কবরে কারো বোন শুয়ে আছে, কারো স্ত্রী পুত্র শুয়ে আছে, ওরে আমার দরদি, ওই কবরবাসীরা কান্না করতে থাকে, মাওলা এই রমজান চলে যাচ্ছে, আমাদের কবরের আযাব হয়তো আবার পুনরায় শুরু হয়ে যাবে। কিন্তু বাবা আমার ওই রমজান মাসে কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে, বাবা কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে মার, তাহলে আমার আল্লাহ ওই কবরের আযাবকে শুধু রমজান মাস নয় রে, সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত maaf করে দেবে। কিয়ামত পর্যন্ত maaf করে দেবে। কিন্তু সুদুঃখের বিষয় হলো রমজান মাস বলেন অন্যান্য মাস বলেন,
কারো মা, কারো বাবা, কারো ভাই কবরে শুয়ে আছে, জিয়ারতে যায়। জিয়ারতে অনেক মুসলমান আছে যায় না, জিয়ারতে ডাকা হয় যায় না। অনেকের মা 5 বছর 10 বছর হয়ে গেল ইন্তেকাল হওয়া, ও শুধু মসজিদে শিরনি দিলেই হয় না। আপনি সন্তান, আপনার কর্তব্য আছে একটু মায়ের কবরে গিয়ে একটু জিয়ারতটা করা, আছে না? নাই বলুন, দরকার আছে। আপনার স্ত্রী মারা গেলে কবরের কাছে গিয়ে একটু কবরের পাশে দোয়াটা করে। আপনার বাবা মারা গেলে, যেই বাবা আপনাকে কোলে পিঠে করে নিজে জীবিকা নির্বাহন করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, সে যেই বাবার জন্য আপনি এত আয়েশ আরামের জিন্দেগি পেয়েছেন, সেই বাবার কবরটায় গিয়ে একটু দোয়া করেন। তারা কি অবস্থায় আছে আপনি জানেন না? না নিজে দোয়া করেন, না অপরের জন্য দোয়া করেন, না বাবা মার জন্য দোয়া করেন। বাপ জিন্দেগিতে না দোয়া করছেন, না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না আমল করছেন, তাহলে কবরের আযাব কি করে আপনারা সহ্য করবেন? কবরের আযাব সহ্য করা যাবে? যাবে কি? কবি বলছেন, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর বাবা, করো না নজর, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর বাবা, করো না নজর। ওরে দিনের পর দিন পড়ে আছে সেথায়, দিনের পর দিন পড়ে আছে, তাদের খবর মেলে না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। থাকে যদি নেক আমল, কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল। থাকে যদি নেক আমল, কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল। ওরে ফুল সিরাত পার করিবা, ফুল সিরাত পার করিবা, টের পাইবা না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না। জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি
অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য। জোরে বলো, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? যুবক ছেলে যারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে তারা বসেছে পিছে, বুঝলেন না? ওদের রক্ত গরম, ওরা জোরে বলবে সুবহানাল্লাহ, তো ওরা বসেছে পিছে। আর বয়স্ক ব্যক্তিরা, বয়স্ক ব্যক্তিরা বসেছে সামনে। এরা মসজিদেও থাকবে সামনে, জালসাতেও থাকবে সামনে, সুবহানাল্লাহ বলবে সামনে। আর টাটকা রক্ত গরম ওলা ছেলে গেলে যদি পিছনে বসে না বলে তাহলে কি করে হবে? পিছনে বসেছে ঠিক আছে, কিন্তু পিছন থেকেও একটু জোরে জোরে বলতে হবে নাকি গো? আচ্ছা সামনে আপনারা বলবেন না, বুঝলেন? পিছন থেকে একবার জোরে বলে তো সুবহানাল্লাহ। হলো না ভালো করে? আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবার থেকে আলাদা কি আলাদা না? জোরে বলুন। যারা বলছে নবী আমার মতো তাদের ঈমান আছে? বলুন আছে। আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। কবি বলছেন আমার মালিক মুখতার প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ওয়াহাবিরা ফতোয়া লাগাবে হুজুর মালিক মুখতার তো আল্লাহ, নবীকে কেন বলছেন? আরে দেওয়ার মালিক হাকিকাতে আল্লাহ, কিন্তু বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। তাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আরো জোরে, আরো জোরে। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ।